আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। 14ই ফেব্রুয়ারি বা তথাকথিত ভালোবাসা দিবস, এটা কি মুসলমানদের কোনো কালচার? কখনো না, এটা একটি ইহুদি খ্রিস্টানদের কালচার। আজ আমরা মুসলমানের ঘরের সন্তান হয়ে এতে অবলীলায় গা ভাসিয়ে দিচ্ছি এবং এতে এমনভাবে জড়িয়ে পড়েছি যে কেউ এর থেকে বাধা দিতে আসলে আমরা তাকেই শত্রু মনে করি। অথচ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম। যে জাতি যে জাতির সাথে সাদৃশ্য রাখবে, অথবা যে ব্যক্তি যে জাতির সাথে সাদৃশ্য রাখবে, তাকে তাদের সাথেই তোলা হবে কিয়ামতের দিন। আমরা কি কেউ চাই আমাদেরকে কিয়ামতের দিন কাফের মুশরিকদের সাথে তোলা হোক অথবা ইহুদি খ্রিস্টানদের সাথে তোলা হোক? কখনোই আমরা কেউ চাই না। তাহলে তাদের কালচারকে আমরা কেন গ্রহণ করব? আমরা মুসলমান, আমরা বুঝবো কবে যে আমাদের ইসলামিক কালচারেই আমাদের সফলতা, ইসলামিক কালচারেই আমাদের ইহকাল এবং পরকালের শান্তি নিহিত। আল্লাহ তাআলা আমাদের সকলকে বোঝার তৌফিক দান করেন। আর যারা আমরা এর সাথে জড়িত নই, তাদের কাজ এখানেই ক্ষান্ত নয়। আল্লাহ তাআলা এমনি আমাদেরকে খয়রে উম্মাত বা শ্রেষ্ঠ জাতি বলেননি। আল্লাহ তাআলা কোরআন পাকের মধ্যে বলেন, কুনতুম খয়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকার। তোমরাই শ্রেষ্ঠ জাতি, তোমাদেরকে মানুষের কল্যাণের জন্য দুনিয়াতে পাঠানো হয়েছে। তোমরা মানুষকে সৎ কাজের আদেশ করবে এবং অসৎ কাজ থেকে বাধা দিবে। তো আমাদের কাজ হলো, যারা এই 14ই ফেব্রুয়ারিতে জড়িত, তাদেরকে বোঝানো এবং তাদেরকে এর থেকে বিরত রাখা। তো আপনার দ্বারা যদি একজন ব্যক্তিও এর থেকে বিরত থাকতে পারে, তো আমাদের সফলতা এখানে। তো ভিডিওটি ভালো লাগলে একটি শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিন। আল্লাহ তাআলা আমাদের সকলকে এই 14ই ফেব্রুয়ারি নামক জিনজির থেকে মুক্ত হওয়ার তৌফিক দান করুন।